ডিস্ট্রিবিউশন হতে আরম্ভ করে এভরিথিং সে দেখবে। আমাদেরকে সে হচ্ছে যে মানে এখানে ইনভলভ করে নাই সিনেমা মেকিং এ, বাট টাকাটা সে তুলে দিবে, এটা তার সাথে আমাদের কন্ট্রাক্ট ছিল। বাট সে আমাদের কাছ থেকে টাকা নিয়ে যা কন্ট্রাক্ট ছিল তার চেয়ে 3 গুণ টাকা সে বেশি নিয়েছে। বাট সে না তো হচ্ছে যে সে কমিটমেন্ট ঠিক রেখেছে আমাদের সাথে, কোনো না সে আর্টিস্টদেরকে এবং কাউকে সে পেমেন্ট, আমি যা শুনেছি পরে যে সে পেমেন্ট ঠিকমতো ক্লিয়ার করে নাই। টেকনিশিয়ানরাও ফোন করেছে, আর্টিস্টরা বলেছে, আমরা শুনেছি যে পেমেন্ট সে ক্লিয়ার করেনি। বাট আজ ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমাদের পেমেন্ট অনেক বেশি ছিল, মানে যা তার সাথে কন্ট্রাক্ট ছিল তার চেয়ে অনেক বেশি। এবং না অ্যামাউন্ট বলা যাবে না, এটা বলা যাবে না। বাট আমাদের পক্ষ থেকে আমরা হচ্ছে যে রাশিদ পলাশকে সমস্ত পেমেন্ট ক্লিয়ার করেছি। এখন যদি আর্টিস্টরা না পায় বা কেউ না পায়, সেটা পলাশের সাথে তাদের হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ এবং পলাশ হচ্ছে যে তার কমিটমেন্ট রাখে নাই। মূল যেটা আমাদের হচ্ছে যে পলাশের প্রতি যেটা আমাদের বলার অভিযোগ, সেটা হচ্ছে যে পলাশ তার কমিটমেন্ট কোনোটাই ঠিক রাখে নাই, ঠিকমতো সে কোনো কমিটমেন্ট রাখে নাই এবং আর্টিস্টদেরকে পেমেন্ট করে নাই ঠিকমতো। হ্যাঁ, রিলিজের আগে দিয়ে হল বুকিংগুলি ঠিকমতো হয় নাই, কারণ সে দায়িত্ব নিয়েছে। এবং ইভেন আমাদের যে প্রোডাকশন ম্যানেজার ছিল, সেটাও সে শুটিং এর শুরুতে বিগিনিং এ সে হচ্ছে যে আমাদের ম্যানেজারকে সে বাদ দিয়ে দিয়েছে। সে বলেছে যে ও থাকলে কাজ করবে না। ইভেন আমরাও যদি কখনো হচ্ছে সিনেমাতে কিছুতে ইনভলভ হইতে চাইছি যে না এই জিনিসটা ঠিক হচ্ছে না বা ওই জিনিসটা এরকম করলে ভালো হয় কিনা, তখন বলতে যে তাহলে আপনারা দায়িত্ব নেন, আমি দায়িত্ব নিব না। তো তখন হচ্ছে যে আমরা আমাদের পক্ষ থেকে 5 খান দিয়ে তো আর দায়িত্ব নেওয়া যায় না। তখন হচ্ছে যে আমরা সব আগে দিয়ে দেওয়া, হ্যাঁ টাকা আগে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু হচ্ছে যে কমিটমেন্ট সে ঠিক রাখেনি। এটাই হচ্ছে যে আমাদের মেইন অভিযোগ পলাশের প্রতি। আচ্ছা, আপনাদের সম্মুখে নায়িকা এবং পরিচালকের কোনো দ্বন্দ্ব হয়েছে কিনা? আচ্ছা, আমি দ্বন্দ্বের ব্যাপারে যাব না এই কারণে যে একটা সিনেমা 3 বছর ধরে বানানো হয়েছে। হ্যাঁ, সময়ের ব্যাপারটাও, সেই সময়ও আমাদের সাথে সেই কমিটমেন্ট ছিল যে আরো অনেক আগে সে হচ্ছে যে করবে, মেকিংটা সে কমপ্লিট করবে এবং রিলিজ করবে। 3 বার সে ডেট চেঞ্জ করছে, 3 বার সে ডেট চেঞ্জ করছে, বাট সে হচ্ছে যে টাইম মতো রিলিজও করেনি, কাজ শেষ করেনি এবং তার কমিটমেন্টেরও ঠিক ছিল না আর কি। আচ্ছা, কোনো দ্বন্দ্ব হয়েছে কিনা আপনার বাসায় বা কোথাও? হ্যাঁ, দ্বন্দ্ব তো একটা হয়েছে রিলিজের পরপর, যখন আমরা দেখলাম যে সেই কমিটমেন্ট রাখেনি এবং আমরা হল পাইনি ঠিক মতো, তখন তো সবারই একটু হচ্ছে যে এখানে একটু একটা প্রতিশ্রুতির জন্য, হ্যাঁ মিথ্যা প্রতিশ্রুতির জন্য আমরাও একটু রাখছিলাম, ববি রাখছিল, আমরা সবাই একটু রাখছিলাম, একটু তো দ্বন্দ্ব হয়েছে। আমার বাসায় না, প্রডিউসারের বাসায় যে হ্যাঁ। তাহলে আপনার কাছে একটু জানতে চাচ্ছি আসলে ওই দিন ঘটনাটা কি হয়েছে। একটু জোরে বললেন। জোরে বলবে না, জোরে বলবেন। মুভিটা অনেক, ও আগের দিন দুদিন আগে বলেছিল যে মুভিটা অনেকগুলো হল পেয়েছে। এটা কেন হলো, এজন্য ওকে ডাকা হয়েছিল আমার বাসাতে, কারণ আমাদের অফিসের কাজ চলতেছে, তো এই জন্য মানে অফিসে বসার মতো ওয়ে ছিল না, যার জন্য বাসায় ডাকা হয়েছিল। তো সবাই আসছিল, নায়ক ছিল, নায়িকা ছিল, আমাদের কোম্পানির সিইও ছিল, এমডি ছিল, আমি ছিলাম, আমার সাহেব ছিলেন, তো আমরা সবাই ছিলাম। তো তার মধ্যে থেকে ওনার কথার সাথে আসলে কারোর সাথে কথা মিল ছিল না, মানে উনি যেভাবে কথা বলতেছিল ঠিক মানে বিপরীত কথাটা আর কি, মানে যে কথাটা হয়নি সেই কথাটা উনি বলতেছিল। তো এমনিতে উত্তেজিত হয়েছে, কথার কাটাকাটি হয়েছে, বাট অন্য কিছু হয়নি। মানে ববি আপুকে বলছে একটা, ববি আপু ঠিকভাবে যায়নি ওখানে, শুটিং এ যায়নি এটা বলছে। তো ববি আপু বলছে যে আমাকে বলছে আমি গিয়েছি, মানে এবার 3 বছর সেই সময় পাইছে, সে 3টা বছরে গানগুলো কেটে দিয়েছে, এটা নিয়ে কথা হয়েছে আমার হাজবেন্ডের সাথে যে গানগুলো কেন কেটে দিল। তারপরে ববি আপুর অনেক শুটিং কেটে দিয়েছে, মানে মুভিটা অনেক বড় ছিল, মুভিটাকে ছোট করে ফেলছে এবং সে মুভিটা ঠিকভাবে ইভেন সেই মুভিটা আমাদেরকে রিলিজের আগে দেখায়নি, আমরা অনেকবার বলার পরে দেখায়নি, আমরা হলে গিয়ে দেখেছি। আমাদেরকে না দেখাই রিলিজ দিয়েছে।
ঘটনাটা শুনি আমি, ওদিকের ঘটনাটা শুনি। তাকে সময় ওদিকের দেওয়া ঘটনাটা হয়েছে শুনি। 12 তারিখের মধ্যে, 12 তারিখ পর্যন্ত আমার হাজবেন্ড তাকে সময় দিয়েছে। যদি এর মধ্যে যদি সে সব ঠিকঠাক না করে তারপর আমরা ব্যবস্থা নেব। আপু ওদিকের ঘটনাটা একটু জানতে চাচ্ছিলাম। বাসায় মূলত ঘটনাটা যে ঘটনা ওর উপরে যে অভিযোগ ছিল অভিযোগ নিয়ে একটু রাগারাগি হয়েছে। চড়থাপ্পড় দেওয়া হয়েছে। ওরকম না, আমরা জাস্ট বকা দেওয়া হয়েছে। না এরকম ছিল হচ্ছে যে একটু অভিযোগ ছিল তো অভিযোগগুলি নিয়ে আমাদের ডিসকাশন ছিল। ছিল ওই অভিযোগগুলো আসলে সত্যি ছিল না, প্রমাণিত হতে গিয়ে ওনার উপর একটু উত্তেজনা হয়েছিল, কথা বলা হয়েছিল। বাট পলাশের কর্মকাণ্ডের কারণে আপনারা এমনিতেই উত্তেজিত ছিলেন, তারপর পলাশ সে উল্টো যখন আপনাদেরকে বিশেষ করে ববি আপুকে নিয়ে কথা বলছিল, ববি আপু সবাইকে নিয়ে তার ওয়ে আউট হচ্ছে সবার ওর এরকম কথা একটা আসলে আমার কথা ছিল আমরা কাউকে টাকা দেইনি। হ্যাঁ, আমরা কাউকে ঠিকভাবে টাকা দেইনি। তারা আমাদের অ্যাবসেন্টে নায়িকাকে ওইটা বোঝাইছে, নায়ককে ওইটা বোঝাইছে, অন্য আর্টিস্টদেরকে ওরকম বোঝাইছে। কিন্তু আসলে আমরা টাকা দিয়ে দিয়েছি, কিন্তু সে টাকাগুলো ঠিকভাবে দেয়নি। সে কাউকে টাকাগুলো টেকনিশিয়ানের টাকা পাইনি। ইভেন সে টিম এতবার চেঞ্জ করছে, 12 তারিখের মধ্যে আমাদের টিমটা সে টিম এতবার চেঞ্জ করছে একটা সিনেমাতে আমার মনে হয় না কোনো কারণ ছাড়া কেউ এভাবেই আমার কথাটা কিন্তু শেষ হয়নি, আমি কিন্তু শেষ করতে চাই। আমি বলছিলাম যেহেতু আপনারা পরিস্থিতি এরকম ছিল, আপনারা তার কর্মকাণ্ডের কারণে আপনারা উত্তেজিত ছিলেন, প্লাস শেষে উল্টো আপনাদেরকে নানা অভিযোগ করছেন যে আপনার টাকা দেননি, এই জন্য সিনেমা না না এটা বলেনি যে টাকা দেননি। সে একজনের কথা আরেকজনকে লাগায়, আমাদেরকে এসে বলবে যে ববির কারণে হচ্ছে না, ববিকে গিয়ে বলবে প্রডিউসারের কারণে হচ্ছে না। আমি ধরে নিলাম সে একজনের অভিযোগটা আরেকজনের কাছে মানে কেউ উপর অভিযোগ চালিয়ে সে দেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে ওই মুহূর্তে আপনার সেখানে রাগান্বিত সে এই ধরনের কথা বলছে না ওই জায়গায় তো সে কিছু বলতে পারে নাই, ওই জায়গায় আমাদের অভিযোগ ছিল, ওর তো কিছু বলার ছিল না, কারণ আমরা সবাই তখন সামনে, আমরা তখন সবাই সামনে, তখন তো সে আর একজনের কথা আরেকজনকে বলতে পারে না, তখন সে চুপ ছিল, বাট তখন অভিযোগগুলি আমাদের ছিল। আপু এরপরে কি চরকাণ্ডটা ঘটেছে? সোজা হ্যাঁ অথবা না, আমরা অনেকক্ষণ ধরে বসছি। আচ্ছা চরকাণ্ড হয়েছে কিনা একটু তখন বলেন। উত্তেজিত ছিল সবাই, তখন কিছু একটা হয়েছে ওরকম। কথা কাটাকাটি হয়েছে, উত্তেজিত ছিল। আপু এরপরে কিছু একটা যে লোকটা এরকম করছে, আর কি করা উচিত সেটা আপনারাই decide সেটা করবেন। পরে আপু এরপরে অন্যদিকে মিন করা যাচ্ছে। এটা 12 তারিখের পরে থাকুক। না না আপু কিছুটা যে বলেছেন কিছুটা কিন্তু অন্যদিকে মিন করছে অনেক কিছু। মানে কিছু একটা কি হয়েছে সেটা কারণ তো দেখা যায় এক একজন এক এক রকম ক্যাচ আপনার করছে। রাগারাগি হয়েছে। আচ্ছা একটু আপু হ্যালো রাগারাগি হয়েছে, উত্তেজিত ছিল। কিছুটা কি এটা একটু পরিষ্কার এরপরে তাহলে অনেক অনেক ধরনের রাগারাগি, উত্তেজনা, আরে ভাই চুপ তো। এগুলি আর কি। এতগুলো মানুষের সঙ্গে কিছুটা মানে কি হয়েছে, ও সবার সামনে ও যে একবার ওর কথা বলে আরেকজনকে ব্লেম করছে, আমার কথা বলে আরেকজনকে ব্লেম করছে, এগুলো যখন ধরা খায় 8-10 জন মানুষের মাঝখানে ও পড়েছে, সবকিছু ক্লিয়ার। যেহেতু আমরা অনেকদিন ধরে একসাথে সবাই গেট টুগেদারটা হয় না, সুযোগ পেয়েছে 2-3 দিন হয়েছে, বাট 8-10 জন হয় নাই, তো মাঝখানে ওর কি করার থাকবে আসলে তখন।